ঢাকার আকাশে বিমান ওঠানামা যেন এখন মৃত্যুফাঁদ। বিমানবিহীন ফাইটার জেট বিধ্বস্ত হয়ে মাইলস্টোনের বহু শিশুর প্রাণ যাওয়ায় বিষয়টা সামনে আসলেও এই মৃত্যুফাঁদ আগেও ছিল। ঢাকার শাহজালাল বিমানবন্দরের আশেপাশে রয়েছে বিস্তীর্ণ জনবসতি। টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় বিমানগুলোকে এই জনবহুল এলাকার উপর দিয়ে আসতে হয়। ফলে ভুলক্রমে কোনো বিমান বিধ্বস্ত হলে এখানে অনেক বেশি প্রাণহানির ঝুঁকি রয়েছে। অথচ অন্যান্য দেশে এমনটা দেখা যায়। বিশ্বের সব আধুনিক বিমানবন্দরগুলোই হয় শহর থেকে বাইরে, যেখানে থাকে না কোনো জনবসতি। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও প্রথমে সেরকমই ছিল। যখন এই বিমানবন্দরটি নির্মিত হয়েছিল তখন উত্তরা, দিয়াবাড়ি ও টঙ্গী এলাকায় মানুষজনের বসবাস ছিল না বললেই চলে। কিন্তু ধীরে ধীরে এসব এলাকায় মানুষজনের চলাচল বেড়েছে অফিস, আদালত ও বাসাবাড়ি। তাই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর হলেও বর্তমানে শাহজালাল বিমানবন্দর বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এয়ার স্পেসে পরিণত হয়েছে। তাই বিকল্প হিসেবে ঢাকার বাইরে বিমানবন্দর নির্মাণের আলোচনা উঠে আসছে। কিন্তু ঢাকার বাইরে কোথায় হবে সেই নতুন ও অত্যাধুনিক বিমানবন্দর? সেখানে কি কি সুযোগ সুবিধা থাকবে? সে বিষয়ে যাওয়ার আগে শাহজালাল বিমানবন্দরের কয়েকটি সীমাবদ্ধতা জানা জরুরি। প্রতিদিন শত শত উড়োজাহাজ এখানে ওঠানামা করে, কিন্তু এই ঘনবসতি, নকশাগত সীমাবদ্ধতা আর অপরিকল্পিত অবকাঠামোর কারণে এই বিমানবন্দর ক্রমশ একটি বিপজ্জনক গন্তব্য হয়ে উঠেছে। এই বিমানবন্দরটির সবচেয়ে বড় সমস্যা হল এর রানওয়ের নকশাগত সীমাবদ্ধতা। মূলত একমুখী রানওয়ে থাকায় বাতাসের গতি বিপরীত হলে পাইলটদের ল্যান্ডিংয়ে মারাত্মক সমস্যা হয়। বিশেষ করে রাতের বেলা বা খারাপ আবহাওয়ায় এই সমস্যাটি আরও ভয়াবহ রূপ নেয়। ফলে প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। এছাড়া বিমানবন্দরটির চারপাশ ঘিরে রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা। উত্তরা, খিলক্ষেত, কুড়িল সহ অনেক আবাসিক ও বাণিজ্যিক ভবন। অনেক ভবন এমনভাবে নির্মিত হয়েছে যা বিমান ওঠানামার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রানওয়ের নির্দিষ্ট দূরত্বের মধ্যে কোনো উঁচু অবকাঠামো থাকার কথা নয়, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। আরেকটি মারাত্মক সমস্যা হল বার্ড হ্যাজার্ড, অর্থাৎ পাখির আক্রমণ। ঢাকার এয়ারপোর্টের চারপাশে রয়েছে খোলা ডাস্টবিন, নর্দমা, খামার, যা পাখি আকর্ষণ করে। এই কারণে প্রায়শই বিমানের ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে, যা দুর্ঘটনার কারণ হতে পারে। 2019 সালে একটি বিমানের টেক অফ বাতিল করতে হয় পাখির আক্রমণের কারণে। ঢাকা বিমানবন্দর বর্তমানে তার ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি চাপ বহন করছে। দিনে গড়ে 200টির বেশি ফ্লাইট পরিচালিত হয়, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ও দেশীয় উভয় ধরনের যাত্রা। অথচ টার্মিনালের জায়গা, যাত্রী পরিষেবা, নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই প্রায় 15 বছর আগের অবস্থায় দাঁড়িয়ে আছে। কোনো বড় ধরনের আধুনিকীকরণ হয়নি। বিগত বছরগুলোতে এই বিমানবন্দরে একাধিক দুর্ঘটনা ঘটেছে, যা আমাদের বারবার সতর্ক করে দিচ্ছে। এই পরিস্থিতিতে এখন প্রশ্ন ওঠে, তাহলে সমাধান কি? উত্তর একটাই, ঢাকার বাইরে একটি বিকল্প, নিরাপদ এবং আধুনিক বিমানবন্দর তৈরি করতে হবে। যেহেতু বর্তমান বিমানবন্দর শহরের ভিতরে অবস্থিত এবং কোনো সম্প্রসারণের সুযোগ নেই, তাই দেশের উন্নয়ন, নিরাপত্তা ও আন্তর্জাতিক কানেক্টিভিটির স্বার্থে বিকেন্দ্রীকরণ এখন জরুরি হয়ে পড়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে সম্ভাব্য নতুন বিমানবন্দর নির্মাণের জন্য বিবেচনা করা যেতে পারে। যেমন মুন্সিগঞ্জের শ্রীনগর বা লৌহজং এলাকায় একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলা যেতে পারে। পদ্মা সেতুর কারণে এই এলাকা এখন ঢাকার সঙ্গে সরাসরি সংযুক্ত এবং এখানে রয়েছে খোলা জমি ও নদী বেষ্টিত এলাকা, যা বিমান চলাচলের জন্য আদর্শ। মুন্সিগঞ্জের এই সম্ভাব্য এয়ারপোর্ট কেবল ঢাকার বিকল্পই নয়, বরং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য একটি বড় সুবিধা এনে দিতে পারে। খুলনা, বরিশাল ও ফরিদপুর অঞ্চলের যাত্রীদের ঢাকায় না এসে এই এয়ারপোর্ট ব্যবহার করার সুযোগ তৈরি হবে। ট্রান্স এশিয়ান রোড এবং রেল প্রকল্পের সঙ্গেও এই অঞ্চল যুক্ত হওয়ায় এটি আন্তর্জাতিক মানের কানেক্টিভিটি পেতে পারে। আরেকটি সম্ভাব্য বিকল্প হচ্ছে টাঙ্গাইলের মধুপুর বা গোপালপুর অঞ্চল। উত্তরের যাত্রীদের যাতায়াতের সুবিধা বিবেচনায় এই অঞ্চল উপযুক্ত। ঢাকা থেকে দূরত্ব বেশি হলেও মহাসড়ক ও রেল সংযোগ থাকায় এখানে একটি বড় এয়ারপোর্ট গড়ে তোলা সম্ভব। এই অঞ্চলে পরিবেশগত ঝুঁকিও কম এবং পর্যাপ্ত খোলা জমি রয়েছে। উপকূলীয় অঞ্চলে যেমন বরিশাল বা পটুয়াখালীতে একটি আন্তর্জাতিক এয়ার হাব তৈরি করা যেতে পারে। এই বিমানবন্দরটি কুয়াকাটা ও সেন্ট মার্টিন সহ পর্যটন কেন্দ্রিক এলাকাগুলোর সঙ্গে সহজ কানেক্টিভিটি করে তুলবে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক কার্গো পরিবহনের নতুন গেটওয়ে হিসেবে কাজ করতে পারে। চট্টগ্রাম ও সিলেটের মাঝামাঝি এলাকায় যেমন কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়া একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা অত্যন্ত প্রয়োজনীয়।
এটি ঢাকার উপর চাপ কমাবে, চট্টগ্রাম বন্দরের সঙ্গে বিমান যোগাযোগ আরও দ্রুত করবে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আকাশ পথে সংযোগ তৈরি করবে। একটা কথা পরিষ্কার, শুধু একটি ঢাকা কেন্দ্রিক বিমানবন্দর দিয়ে পুরো দেশের চাহিদা মেটানো সম্ভব নয়। প্রতিনিয়ত যাত্রী সংখ্যা বাড়ছে, পণ্য পরিবহন বাড়ছে, যেজন্য আন্তর্জাতিক কানেক্টিভিটি দরকার। অথচ রানওয়ের সংখ্যা বাড়ছে না, নিরাপত্তা বাড়ছে না, বরং ঝুঁকি বাড়ছে প্রতিদিনই। আরও ভয়ঙ্কর দিক হল, দুর্যোগ ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। ভূমিকম্প, বন্যা বা অন্য কোনো বড় বিপর্যয়ের সময় যদি ঢাকার বিমানবন্দর অচল হয়ে যায়, তাহলে গোটা দেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই একাধিক প্রস্তুত বিমানবন্দর থাকা এখন সময়ের দাবি। নতুন বিমানবন্দর হলে শুধু নিরাপত্তাই নয়, আঞ্চলিক ভারসাম্য নিশ্চিত হবে। দেশের দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের মানুষও রাজধানী কেন্দ্রিক দৌড়ঝাঁপ ছাড়াই আকাশ পথে যাতায়াত করতে পারবে। এতে উন্নয়ন ছড়িয়ে যাবে এবং পর্যটন, ব্যবসা ও আন্তর্জাতিক বাণিজ্য আরও ত্বরান্বিত হবে। বাংলাদেশ যদি সত্যি একবিংশ শতাব্দীর উপযোগী, নিরাপদ ও আধুনিক দেশ করতে চায়, তাহলে আকাশপথে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। শুধুমাত্র ঢাকার উপর নির্ভরশীলতা কমাতে হবে এবং নতুন বিমানবন্দর নির্মাণে রাষ্ট্রীয় অগ্রাধিকার দিতে হবে। কারণ ঢাকার আকাশ এখন আতঙ্কের। বাংলাদেশের ভবিষ্যতের উড়াল পথ হবে সঠিক পরিকল্পনার এবং বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে নেওয়া সাহসী সিদ্ধান্তের ফসল। নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধু ভৌগোলিক অবস্থান বিবেচনা করলেই চলবে না। আমাদের দেখতে হবে আবহাওয়া, নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সম্ভাবনার দিকও। অনেক দেশেই রাজধানীর বাইরে বিকল্প হাব তৈরি করে সাফল্য পেয়েছে, যেমন মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে দূরে সেপাংয়ে নির্মিত ক্লিয়া, যা এখন বিশ্বের ব্যস্ততম ও সর্বাধুনিক এয়ারপোর্টগুলোর একটি। একইভাবে দক্ষিণ কোরিয়ার ইনচন, ভারতের হায়দ্রাবাদ বা ইন্দোনেশিয়ার বালির বিমানবন্দর শহরের বাইরেই তৈরি করা হয়েছে, যাতে শহরের ওপর চাপ না পড়ে এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়। বাংলাদেশেও সেই একই রকম ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়ার সময় এখনই। ঢাকার বিকল্প হিসেবে কিছুটা দূরে কিন্তু আধুনিক প্রযুক্তি সম্পন্ন, পরিবেশ বান্ধব এবং মাল্টি রানওয়ে সুবিধা সম্পন্ন একটি হাব গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সিভিল অ্যাভিয়েশনের মান বদলে দেওয়া সম্ভব। উন্নত দেশের এয়ারপোর্টগুলোতে থাকে একাধিক রানওয়ে, আলাদা ফ্রেইট টার্মিনাল, ফুয়েল স্টেশন, বিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র, হেলিকপ্টার বেস, এমনকি পাইলট ও ক্রুদের থাকার জন্য আবাসিক এলাকা। বাংলাদেশের ভবিষ্যৎ বিমানবন্দরগুলোতেও এই ধরনের অন্তর্ভুক্ত করা উচিত। বাংলাদেশের ভৌগোলিক বৈচিত্র্য এক বিরল সুযোগ দিয়েছে। দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম চারদিকেই রয়েছে এমন কিছু জায়গা যেখানে বড় ধরনের এয়ারপোর্ট গড়ে তোলা যায় সামান্য পরিকল্পনার মধ্য দিয়ে। মেঘনা, যমুনা, পদ্মার অববাহিকায় অনেক খালি এলাকা রয়েছে, যেখানে নদী ঘেঁষে পরিবেশ বান্ধব এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের উপযোগী প্ল্যাটফর্ম তৈরি করা যেতে পারে। নদীমাতৃক দেশ হওয়ায় পানিপথ ও আকাশপথকে একসঙ্গে কাজে লাগিয়ে যাত্রী ও পণ্য পরিবহন আরও আধুনিক করা সম্ভব। তবে শুধু বিমানবন্দর নির্মাণ করলেই হবে না, তার চারপাশে গড়ে তুলতে হবে এয়ারপোর্ট ইকোনমিক জোন। অনেক দেশেই একটি আন্তর্জাতিক বিমানবন্দর নিজেই একটি শহরের জন্ম দিয়েছে। সিঙ্গাপুরের চাঙ্গি, দুবাইয়ের আল মাকতুম কিংবা কাতারের হামাদ এয়ারপোর্ট হচ্ছে এর বড় উদাহরণ। সেখানে শুধু যাত্রী নয়, বিমান রক্ষণাবেক্ষণ, পণ্য পরিবহন, কার্গো হ্যান্ডেলিং, ট্রেনিং একাডেমি, হোটেল, অফিস, শপিং সেন্টার সহ সবকিছু একটি কেন্দ্রে থাকে। বাংলাদেশেও এ ধরনের আধুনিক বিমানবন্দর কেন্দ্রিক স্যাটেলাইট টাউন গড়ে তুললে কর্মসংস্থান বাড়বে, বিদেশি বিনিয়োগ আসবে আর জাতীয় প্রবৃদ্ধিতে যুক্ত হবে এক নতুন মাত্রা। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিরাপত্তা ও কন্ট্রোল সিস্টেম। নতুন বিমানবন্দরের অত্যাধুনিক রেডার, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, স্যাটেলাইট বেসড নেভিগেশন এবং স্বয়ংক্রিয় কাস্টমস প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। আজকের বিশ্বে বিমানবন্দরের মান শুধু তার অবকাঠামোর ওপর নির্ভর করে না, নির্ভর করে প্রযুক্তি, দক্ষ জনবল এবং কাস্টমার এক্সপেরিয়েন্সের ওপর। বাংলাদেশের নতুন প্রজন্মের বিমানবন্দরগুলোতে এই দিকগুলো বিশেষভাবে নিশ্চিত করতে হবে। যদি বাংলাদেশ এখনই সাহসী সিদ্ধান্ত নেয় এবং একটি বা একাধিক বিকল্প বিমানবন্দর তৈরির কাজে হাত দেয়, তাহলে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার নয়, বরং সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার একটি এভিয়েশন হাবে পরিণত হতে পারে। আকাশপথে কানেক্টিভিটি থাকলে শুধু বিদেশ যাতায়াতই নয়, দেশের অভ্যন্তরে বিনিয়োগ, উৎপাদন ও পর্যটন খাতেও গতি আসবে। অথচ দুঃখজনকভাবে এত বড় সম্ভাবনার বিপরীতে আমরা বছরের পর বছর শুধু ঢাকা কেন্দ্রিক সিস্টেমেই আটকে আছি।
সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বেসরকারি বিনিয়োগকারীদের একযোগে নিয়ে একটি মাস্টার প্ল্যান করতে হবে, যেখানে আগামী 20 থেকে 30 বছরের এভিয়েশন রোডম্যাপ থাকবে। সেই পরিকল্পনায় থাকবে কোন অঞ্চলে কোন ধরনের বিমানবন্দর হবে, কে অর্থায়ন করবে, কারা পরিচালনা করবে এবং সেখানে কি ধরনের পরিষেবা দেওয়া হবে। আকাশপথ কেবল একটি পরিবহন মাধ্যম নয়, এটি একটি জাতির উন্নয়নের প্রতীক। তাই শাহজালাল বিমানবন্দরকে তার দায়িত্ব থেকে মুক্তি দিয়ে বিকল্প চিন্তা করতে হবে।